الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا زد له ولا ند له ولا مثل له وأشهد أن سيدنا وحبيبنا وسندنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الذين يتبعون الرسول النبي الأمي الذين يجدون مكتوبا عندهم في التوراة والإنجيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখ পাড়ি দিয়ে 13 তারিখের রজনীতে তালিমুল কোরআন জামিনা মাদ্রাসা বারুপুর লালিপাড়া বগুড়ার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান একটি অনুষ্ঠানের মাহফিলে বসার মতো সুযোগ করে দিয়েছেন, যিনি শরীরের সর্বশক্তি প্রয়োগ করে সেই মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূল পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আরো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলোচনা শোনা এবং বলার মতো পরিবেশ বাংলার জমিনে ছিল না,
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে করে দিয়েছেন, শুকরিয়া স্বরূপ আরো বলছি আলহামদুলিল্লাহ। এই একটি মাহফিলের জন্য কত জায়গায় আমাদেরকে ধর্ণা দিতে হতো, কি বলেন ঠিক কিনা? অনুমতির জন্য নেতাকে আবার এই হ্যাম্বেলে নাম না রাখলে মাহফিল বন্ধ করে দেওয়া হতো। কোরআনের সঠিক আলোচনাগুলো করলে নেতা পাতি নেতারা লাভ দিয়ে উঠে বক্তার কাছ থেকে মাইক কেড়ে নিতেন। আল্লাহ তাবারক তাআলা সেখান থেকে সেই জালিমদের হাত থেকে জাতিকে মুক্ত করেছেন প্রায় 1000 শহীদের রক্তের বিনিময়ে। আল্লাহ তাবারক তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করুন, বলুন আমিন। সংক্ষিপ্তভাবে, বেশি দীর্ঘায়িত আলোচনা হবে না। 12ই রবিউল আউয়াল মাস উপলক্ষে বিশ্ব নবীর জীবনে কিছু কথা বলা দরকার। কোরআনের মাদ্রাসা, এজন্য মাদ্রাসা সম্বন্ধে কিছু কথা বলা দরকার, কি বলেন ঠিক কিনা? এজন্য আমি আলোচনা করব বিশ্ব নবী এবং কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এবং বিশ্ব নবীর উপরে আমি সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একজন নবী দান করেছেন, যিনি সকল নবীদের নবী, রাসূলদের নবী, সমস্ত মানুষের সর্বশ্রেষ্ঠ মানুষ, বলুন সুবহানাল্লাহ। সেই মানুষটির অনুকরণ করার ব্যাপারে সূরা আ'রাফ 157 নম্বর আয়াতে কারিমা, তেলাওয়াতকৃত আয়াতে কারিমার উপরে যৎকিঞ্চিত আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। একটু কম সময় আলোচনা হবে, মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নবী আল্লাযী ইয়াজিদুনা মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতা পাবে তারা, কামিয়াব হবে তারা, দুনিয়া এবং আখিরাতে মুক্তি পাবে যারা যারা উম্মে নবী এবং রাসূলের অনুসরণ করবে। কোন নবী? উম্মে নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সেই নবীর নাম, সেই নবীর গুণাবলী আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত এবং ইনজিল কিতাবের পাতায় পাতায় দান করেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই নবীর নাম তাওরাত এবং ইনজিল কিতাব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যে কিতাবগুলো নাজিল হয়েছিল, সেই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমি এই পৃথিবীতে এসেছি, একটু কান লাগায়া শুনুন। নবীজি বলেন, আমি এই পৃথিবীতে এসেছি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার বরকতে। সুবহানাল্লাহ পড়ে। কার দোয়া? ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার বরকতে। হাজী সাহেবেরা যারা খানায়ে কাবায় হজ করতে গিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহর প্রত্যেকটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। হাজী সাহেবেরা তা নিজের চোখে দেখেন, বলুন সুবহানাল্লাহ। কাবা ঘর নির্মাণ করলেন, এই ঘরে যেন প্রত্যেক বৎসর মানুষেরা যেন হজ করতে যায়, উনি দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। ওই মানুষগুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ফলমূল দিয়ে আহার দেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। জমজম কূপের পানি যেন কিয়ামত পর্যন্ত বলবৎ থাকে, আল্লাহ তার দোয়া কবুল করেছেন, বলুন সুবহানাল্লাহ। সব দোয়াগুলো আল্লাহ কবুল করেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সর্বশেষ আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সে দোয়াটা নোট করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করলেন, রব, এমন একজন রাসূল আমার কওমের নিকটে তুমি পাঠাও, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিবেন, এলিম শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর এই দোয়াকে কবুল করে, ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া কবুল করে তার বংশে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে পাঠিয়ে দিয়েছে। নবীজি বলেন, আমি পৃথিবীতে এসেছি ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার বরকতে। বলুন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার তিনি বলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ দান করেছেন। আমার আপনার নবীর পূর্বের নবী হলেন হযরত ঈসা, মারিয়াম হলেন তার বাবা মা। একদিনের বাচ্চা নিয়ে মারিয়াম আসছেন লোকালয়ে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নাই, মাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে গর্ভবতী বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 1 মাসের বাচ্চা নিয়ে লোকালয়ে আসছেন। হযরতে মারিয়াম চিন্তায় পড়ে গেলেন, এই বাচ্চা নিয়ে যদি আমি লোকালয়ে চলে যাই, লোকেরা বলবে মারিয়াম বিয়ে হয় নাই, বাচ্চা হলো কেমনে, আমাকে তারা জেনার অপবাদ দিবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে লোকালয়ে যখন আসলেন, লোকেরা বলল, মারিয়াম তুমি ভালো, তোমার বাবাও ভালো, আমরা তোমাকে কত সতী সাধবী মনে করতাম, কিন্তু বিয়ে হয় নাই, তুমি বাচ্চা নিয়ে কেমনে আসলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফ 6 নম্বর আয়াতে কারিমার ভিতরে, একদিনের বাচ্চা জীবনে কখনো কথা বলতে পারে না, একদিনের বাচ্চা কণ্ঠে ভেসে উঠল। তিনি বললেন, ক্বালা ঈসা ইবনি মারয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী ইলাইকুম ইন্নী রাসূলিল্লাহি ইলাইকুম। বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের বাচ্চা, কথা বলতে পারে, কিন্তু কথা বলালেন কে? আল্লাহ। 4 জন সন্তানকে শিশু অবস্থায় আল্লাহ কথা বলার তৌফিক দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তার ভিতরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মায়ের কোলে একদিনের বাচ্চা বলে উঠলেন, ইয়া বানি ইসরাইল, হে বনি ইসরাইলেরা, ইন্নী রাসূলিল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। তিনি বললেন, আমি তাওরাতের সত্যায়ন করি আর একজন নবীর সুসংবাদ দান করলাম, যিনি আমার পরে তোমাদের কাছে আসবে, তার নাম হবে আহমদ। বলুন সুবহানাল্লাহ। তার নাম কি হবে? আহমদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের বাচ্চা, তিনি ঘোষণা দিচ্ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। বলছিলাম আল্লাহর নবী বলেন, আমি ইব্রাহিমের দোয়ার বদৌলতে এসেছি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদে এসেছি, আর আমার মায়ের স্বপ্নকে বাস্তবায়ন করেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী দুনিয়াতে এখনো আসেন নাই। মা আমিনা স্বপ্নে দেখলেন বিরাট একটা আলো, তিনি লক্ষ্য করে দেখলেন সেই আলোতে সিরিয়া পর্যন্ত আলোকিত হয়ে গেছে। পরে তিনি জানতে পারলেন ওয়ারাকা বিন নাউফেল, তিনি সেই সময়ের বড় পণ্ডিত ছিলেন, তার কাছে গিয়ে বললেন, আমি গতকাল আলো দেখেছি,
সেই আলোতে সিরিয়া পর্যন্ত আমি আলোকিত হতে দেখেছি। এর স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? তিনি বললেন, আমিনা চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গর্ভে এমন একটা সন্তান দান করবেন, যেই সন্তানের দ্বারা শুধু সিরিয়া নয়, সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। মা আমিনা বলেন, একদিন আমি জমজম কূপে পানি নিতে গিয়েছি, বালতি আমি নিচের দিকে নামায়া দিব, কে যেন গায়েবী আওয়াজ দিয়ে বলে, ও আমিনা, কষ্ট করে তোকে বালতি রশি দিয়ে নিচের দিকে নামাতে হবে না, জমজম কূপের পানি ওপরের দিকে এমনিতে আসবে, কারণ তোমার গর্ভে এসেছে রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, আমার মা দোয়া করেছিলেন, এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মে নবীর অনুসরণ করো। উম্মে মানে হলো আক্ষরিক যার কোনো জ্ঞান নাই, যিনি কোনো স্কুল, ভার্সিটি, কলেজ, মাদ্রাসায় লেখাপড়া শেখেন নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে শিক্ষা গ্রহণ করেন নাই, এনাকে বলা হয় উম্মে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের কাছে শিক্ষা গ্রহণ করেন নাই। বলুন সুবহানাল্লাহ। কেন করেন নাই? তার দুইটা হিকমত। এক নাম্বার হিকমত হলো, আল্লাহর নবী যদি দুনিয়ার কোনো মানুষের কাছে গিয়া শিক্ষা গ্রহণ করতেন, আর এই কোরআন যদি কারো কাছে গিয়ে বর্ণনা করতেন, তাহলে লোকেরা বলতো মুহাম্মদ আগে থেকেই ভালো লেখাপড়া শিখেছে, এই জন্য কোরআনের মতো একটা কিতাব বানাইছে। নাউজুবিল্লাহ। কি বলেন? বলতো না? এজন্য এই কথা যেন কেউ না বলতে পারে। 40 বছর পরে আল্লাহর নবী কোরআনের মতো একটা কিতাব আরবের মানুষের কাছে বর্ণনা করলেন। কোন মানুষ এই কিতাবের মতো একটা কিতাবের একটা বাক্য রচনা করতে পারে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন, দুনিয়ার কোনো মানুষের কাছে গিয়ে যদি আল্লাহর নবী শিক্ষা গ্রহণ করতেন, তাহলে ওই মানুষটি নবীজির হয়ে যেত ওস্তাদ। ঠিক কিনা বলেন? আমি মাওলানা ইমদাদুল এখানি ওয়াজ করছি, আমার যদি প্রাইমারির একজন শিক্ষক নিচে যদি বসে থাকে, আমার উচিত হলো তাকে উপরে নিয়ে আসা। ঠিক কিনা? আল্লাহর নবী যদি দুনিয়ার কোনো মানুষের কাছে শিক্ষা গ্রহণ করতেন, আল্লাহর নবীর কাছে সে হয়ে যেত ওস্তাদ। নবীকে ওয়াজিব হয়ে যেত ওস্তাদ হিসাবে তাকে সম্মান করা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওস্তাদ হয়ে কোরআনের মতো একটা কিতাব শিক্ষা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত মানুষ ইয়াত্তাবিউনার রাসূল, আল্লাহ বলেন রাসূলের অনুসরণ করো। এই রসুলের অনুসরণ করা শুধু আমাদের জন্য ওয়াজিব নয়, প্রত্যেকটি নবী রসুলদেরও নেতা অনুসরণকারী হলেন আমার আপনার নবী। এইটা আল্লাহ দেখাইয়া দিয়েছেন কখন? নবীজি মেরাজে যাচ্ছেন। আলোচনা আমি অন্যদিকে যাচ্ছি না, শুধু বোঝানোর জন্য বলছি। মেরাজে গিয়ে বাইতুল মুকাদ্দাসে আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে দাঁড়িয়ে গিয়েছেন। সকল নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে মেরাজের সময় উপস্থিত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সকল নবী রাসূলেরা সারিবদ্ধ হয়েছেন। সামনে ইমামের জায়নামাজ এখনো ফাঁকা। কে ইমামতি করবে? কে ইমামতির জায়গায় দাঁড়িয়ে যাবেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির বাহুখানা ধরে সামনের দিকে আগায়া দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সমস্ত নবী রাসূলেরা এখানে উপস্থিত হয়েছেন, আপনাকে ইমাম সাব্যস্ত করে নিয়া সকল নবী রাসূলেরা 2 রাকাত নামাজ পড়বে। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন এটাকে গ্রহণ করো, আর নবীজি যা তোমাদেরকে নিষেধ করেছেন এটা থেকে তোমরা বিরত থাকো। বলুন সুবহানাল্লাহ। কোরআন নিয়ে এসেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত মানতে হবে। বিশ্ব নবীর ভালোবাসা যার অন্তরে যত বেশি হবে আল্লাহর কাছে সেই ব্যক্তি তত প্রিয় হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মহব্বত, নবীর শহরের মহব্বত, নবীর মদিনার মহব্বত। হাজী সাহেবেরা মক্কাতুল মুকাররমায় হজের কাজ কমপ্লিট করে, এরপরে মদিনায় না গেলে তাদের প্রাণ জুড়ায় না, ঠান্ডা হয় না। বলুন সুবহানাল্লাহ। এটা শুধু নবীর মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বড় ওলি ছিলেন। তিনি একদিন স্বপ্নে দেখছেন, স্বপ্নের ভিতরে আজরাইলের সঙ্গে দেখা। কার সঙ্গে দেখা? আজরাইল কি করে এটা তো জানেন সবাই। স্বপ্নের ভিতরে ইমাম মালিক আজরাইলকে জিজ্ঞেস করছেন, ভাই আজরাইল, তুমি তো মানুষের জান কব্জ করো, ভাই আজরাইল তুমি কি একটু আমাকে বলবা, তুমি কি আমাকে একটু জানিয়ে দিবা আমার হায়াত আর কতদিন রয়েছে? আমি একটু ওমরাতে যেতে চাই, ওমরা করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায় নবীর দেশে আমার কাফন দাফন হবে না। সুবহানাল্লাহ। আমার মনটা বড় চাই, প্রাণটা বড় চাই মদিনায় নবীর দেশে আমার একটু মৃত্যু হোক। আমি এজন্য তোমার কাছে জানতে চাই, তুমি কি বলতে পারো কতদিন আমার আর হায়াত রয়েছে? কতদিন আমি আর বাঁচব? যদি 5-10 দিন হায়াত থাকে তাহলে আমি আর ওমরাতে যাব না, কারণ আমি চাই মদিনায় যেন আমার মৃত্যু হয়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মদিনায় মৃত্যু কামনা কেন করে মানুষ? আল্লাহর নবী বলেন, মান সাকানা বিল মদিনা, কোন ব্যক্তি যদি মদিনায় বসবাস করে, কোন ব্যক্তি যদি মদিনায় অবস্থান যদি করে, ওয়াসাবারু আলা বালাইহা, আর মদিনায় অবস্থান করাকালীন যদি দুঃখ বেদনা কষ্ট যদি ওই ব্যক্তিটা যদি সহ্য করতে পারে, আল্লাহর নবী বলেন, কুনতু লাহু শাহিদাও ওয়া শাফিআ, মদিনায় অবস্থান করার কারণে আমি আল্লাহর নবী কিয়ামতের কঠিন দিন তার জন্য সাক্ষ্যদাতা হব এবং সুপারিশকারী হব। বলুন সুবহানাল্লাহ। সুপারিশ করব আর আমি তার জন্য সাফায়াত করব, কারণ সে আমি মদিনাকে ভালোবেসে মদিনায় অবস্থান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত ইমাম মালিক জিজ্ঞেস করলেন, ভাই আজরাইল, আমি আর কতদিন দুনিয়াতে থাকবো, তুমি কি আমাকে একটু বলবা? আজরাইল 2 হাত উত্তোলন করে 5টা আঙ্গুলি দেখাইয়া দিলেন। হযরত ইমাম মালিকের ঘুম ভেঙে গেল, চিন্তায় পড়ে গেলেন। আজরাইলকে জিজ্ঞেস করলাম আমি আর কতদিন? তিনি আমাকে 5টা আঙ্গুল দেখাইয়া দিলেন। এই 5টা আঙ্গুল দিয়া তিনি আমাকে কি বুঝাইলেন আমি তো বুঝলাম না। আমি কি পৃথিবীতে আর 5 ঘন্টা থাকবো, 5 দিন থাকবো, না 5 মাস থাকবো, না 5 বছর থাকবো? কিছু বোঝা যায়? সেই সময়ের স্বপ্নের যিনি সবচেয়ে বেশি ভালো ব্যাখ্যা করতেন তার নামটা ছিল মুহাম্মদ বিন সিরহিন রাহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন সিরহিন, আল্লাহ রাব্বুল আলামিন রাইসুল মুআউযির, তিনি সুন্দর সুন্দর স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন, তিনি সুন্দর স্বপ্নে ব্যাখ্যা করতে পারতেন। আল্লাহ পাক তাকে সেই জ্ঞান দান করেছিলেন। হযরত ইমাম মালিক তার খাদেমকে পাঠাইয়া দিলেন, যা মুহাম্মদ বিন সিরহিনদের কাছে গিয়ে এই স্বপ্নের কথাটা তুমি বলো।
কি ব্যাখ্যা হবে? আজরাইল আমাকে 5টা আঙ্গুলি দেখায় দিয়েছেন, এর ব্যাখ্যাটা কি হবে তুমি আমাকে একটু বলে শুনে আসো। তিনি চলে গেলেন, গিয়ে বলছেন, হুজুর গত রজনীতে আল্লাহর এক গোলাম স্বপ্নে দেখেছেন আজরাইলকে। তিনি তাকে স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করেছেন, আমি আর কতদিন দুনিয়াতে থাকবো তুমি আমাকে একটু বলে দাও। আজরাইল কোনো কথা বলে নাই, 5টা আঙ্গুলি দেখায় দিয়েছেন। হুজুর এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? হযরতে মুহাম্মদ বিন সিরহিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বেটা নামটা আগে বলো। বলে, নাম তো বলা যাবে না, আমাকে নিষেধ করা হয়েছে। হযরতে মুহাম্মদ বিন সিরহিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বুঝতে পেরেছি এই স্বপ্ন বর্তমান সময়ের কোনো মানুষ দেখতে পারে না, হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সারা। বলুন সুবহানাল্লাহ। নাম তুমি বলো না, কিন্তু আমি নামটা জেনে গেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরতে মুহাম্মদ বিন সিরহিন রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জ্ঞান দান করেছিলেন, নাম না বলেই তিনি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। হযরতে মুহাম্মদ বিন সিরহিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই স্বপ্নটা ইমাম মালিক দেখতে পারেন। কারণ হলো আজরাইলকে দেখা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আজরাইলের সঙ্গে কথা বলা সাধারণ কোনো মানুষের সঙ্গে সম্ভব নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই জ্ঞান দান করেছেন, তিনি ছাড়া, বুজুর্গ কোনো ব্যক্তি ছাড়া আজরাইলকে স্বপ্নে দেখার সৌভাগ্য হবে না। হুজুর আজরাইল যে 5টা আঙ্গুলি দেখাইছেন, এর দ্বারাতে তিনি কি বুঝিয়েছেন? মুহাম্মদ বিন সিরহিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবারে শোনো, আজরাইল 5টা আঙ্গুলি তুলে ধরে ইমাম মালিককে বুঝিয়েছেন, ইমাম মালিক তুমিও যা আমিও তাই, এই কবে তোমার মৃত্যু হবে এইটা তুমি যেরকম জানো না, আমি আজরাইলকেও আল্লাহ সেটা জানাই নাই। বলুন সুবহানাল্লাহ। এই জ্ঞান তোমারও নাই, আমারও নাই। এই 5টা আঙ্গুলি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে বুঝিয়েছেন। 5টি বিষয়ের জ্ঞান পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কয়টা বিষয়ের জ্ঞান? আরো জোরে বলেন কয়টা? সূরা লোকমানের শেষের আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাউকে দেন নাই। 1 নাম্বার হলো কিয়ামতের জ্ঞান আল্লাহ কাউকে দেন নাই। কিয়ামত কবে হবে, কখন হবে, আল্লাহ কাউকে দেন নাই। 2 নাম্বার ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, কখন বৃষ্টি হবে, কত পরিমাণ বৃষ্টি হবে, কখন মেঘ হবে, আল্লাহ রাব্বুল আলামিন কখন বৃষ্টি নাজিল করবেন, এই জ্ঞানটা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ দেন নাই। বলুন সুবহানাল্লাহ। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি সন্তান রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানটা কাউকে দেন নাই। যদিও আজকে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো মাধ্যম ছাড়া এটা কেউ বলতে পারবে না। এই সন্তানটা হতভাগা হবে না, ভালো হবে, সৌভাগ্যবান হবে, এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই। 4 নাম্বার ওয়ামা তাদুরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি উপার্জন করবা, কতটুকু কি উপার্জন করবে, পৃথিবীর কোনো মানুষ এটা বলতে পারে না। সুবহানাল্লাহ পড়ুন। কেউ বলতে পারে না। 5 নম্বর ওয়ামা তাদুরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত,
কে কখন জমিনের কোথায় মৃত্যুবরণ করবে কেউ বলতে পারে? পারে? কেউ যদি জানতো অমুক জায়গায় গেলে আমার মৃত্যু হবে, সেখানে সে যেত না। আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচটা জ্ঞান কাউকে দেন নাই। মুহাম্মদ বিন সিরহিন বলেন, আজরাইল এই পাঁচটা আঙ্গুল তুলে ধরে বুঝিয়েছেন, পাঁচটা আঙ্গুল তুলে ধরে বুঝিয়েছেন, ইমাম মালিক এই পাঁচটা জ্ঞান তোমার কাছেও নাই, আমি আজরাইলকেও আল্লাহ দেন নাই। তোমার মৃত্যু কখন হবে, কোথায় হবে, কি অবস্থায় হবে, আমি আজরাইলও বলতে পারি না। বুঝাতে চাচ্ছিলাম সাহাবায়ে কেরাম এবং আল্লাহওয়ালারা শুধুমাত্র কেবলমাত্র নবীজির অনুসরণ করতেন না, নবীজির দেশকেও ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়েন। কোন ব্যক্তি যত আল্লাহওয়ালা হবে, বুজুর্গ হবে, দিনদারি হবে, তার ভিতরে পরহেজগারি মুত্তাকি যত বেশি হবে, তার অন্তর চক্ষুটা তত বেশি হবে। গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন লোক, সবুজ রঙের তার একজন মুরিদ, তার একজন খাদেম সবুজ রঙের একটা জুতা হাদিয়া নিয়ে গিয়েছেন। হুজুর এই জুতাটা আপনি একটু পরিধান করেন। গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি এই জুতাটা টুপি বানায়া মাথায় দিয়েছেন। সুবহানাল্লাহ। দিয়েছেন জুতা, সবুজ রঙের টুপি বানাইয়া তিনি মাথায় দিয়েছেন। লোকেরা বলল, হুজুর মানুষ তো আপনাকে পাগল মনে করবে, জুতা আপনি, এই জুতাটা আপনি টুপি বানাইয়া মাথায় দিয়েছেন, লোকেরা আপনাকে তো পাগল বলবে। তিনি বললেন পাগল বলে বলুক, কারণ তোমরা কি জানো না আল্লাহর নবীর গম্বুজের কালার হলো সবুজ। আল্লাহর নবীর গম্বুজ হলো সবুজ, সেই সবুজ কালার আমি পায়ে দিয়ে থাকবো, এটা তো হতে পারে না। ইমদাদুল্লাহ মুহাজিরি মাক্কি রহমাতুল্লাহ আলাইহির কাছে তার একজন মুরিদ নিয়ে গিয়েছিলেন কালো রঙের জুতা। তিনি বললেন, বাবা কালো রঙের জুতা আমি পরিধান করি না, তবে আমি হারামও বলি না। বলল, হুজুর কেন আপনি পরিধান করেন না? বলে, আমি এই জন্যই পরিধান করব না, কারণ খানায় কাবার গেলাপ হলো কালো। সুবহানাল্লাহ। এজন্য আমি মসজিদেও বলি, যাই নামাজের উপরে কাবা শরীফের অনেক সময় ছবি থাকে, এই ছবিটাকে আমরা ফজিলত মনে করে অনেক সময় নামাজ আদায় করি। আমি অনুরোধ করব, এই ধরনের যাই নামাজে যখন নামাজ পড়বেন খুব সাবধান, আল্লাহর ঘরের উপরে যেন পা না পড়ে, বেয়াদবি হয়ে যাবে, সওয়াব অর্জন করতে গিয়া বেয়াদবি হয়ে যাবে। ঠিক কিনা বলে? এজন্য প্রত্যেকটি জায়গায় নবীর অনুসরণ আর অনুকরণ করা আমাদের দরকার, শুধু নামাজে নয়। হযরতে বায়জিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন খরমুজা ফল নিয়ে গিয়েছিলেন। হুজুর এই খরমুজা ফলটা আপনি একটু খান। তিনি বললেন, বাবা খরমুজা ফলটা আমি খেতে পারবো না। বলেন, আপনি কেন খাবেন না? বলে, আমি এই জন্যই খাবো না, কারণ আমার জানা নাই বিশ্ব নবী কোনোদিন খরমুজা ফলটা খেয়েছেন কিনা, খাইলেও তিনি কোন সুন্নাত তরিকায় খেয়েছেন, এই সুন্নত তরিকা আমার জানা নাই, সুন্নত তরিকা আমার জানা নাই, এজন্য আমি খরমুজা ফল খাবো না। বলুন সুবহানাল্লাহ। বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ বলেন, ইয়াত্তাবিউনার রাসূল, রাসূলের অনুসরণ করো, রাসূলের অনুকরণ করো। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতের অনুসরণ করো, ও সুন্নাতকে ভালোবাসো, সুন্নতকে যদি ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেই ব্যক্তিটা আমাকে ভালোবাসলো, মহব্বত করলো, জেনে রাখো ওই ব্যক্তি আর আমি একই জান্নাতে একই সঙ্গে থাকবো। বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপ করছি আলোচনা, বুঝাতে চাচ্ছিলাম, নবীর সঙ্গে যদি জান্নাতে যেতে চাই কাকে ভালোবাসতে হবে? নবীর সুন্নাতকে। কাকে ভালোবাসতে হবে?
নবীর সুন্নাতকে মনে রাখতে হবে। নবীর সুন্নাতকে যে যত ভালোবাসবে জান্নাতে নবীর সঙ্গে সে তত নিকটবর্তী থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নিকটবর্তী আমরা কে কে হতে চাই? একটু হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহে তাকবীর। আল্লাহর নিকটবর্তী হতে চাই, জান্নাতে নবীর সঙ্গে থাকতে চাই, তাহলে করতে হবে নবীজির সুন্নাতকে ভালোবাসতে হবে। আর আল্লাহর নিকটবর্তী যদি আমরা কেউ হতে চাই, আল্লাহ সেইটাও বলে দিয়েছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করো আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। বেশি বেশি সেজদা করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, নফল নামাজ বেশি বেশি করেন, সেজদায় পড়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিন। মনে করবেন আল্লাহর কুদরতি পায়ে আমি সেজদা দিয়ে রয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য বুজুর্গানি দিন আল্লাহওয়ালা যারা, তারা তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। সুবহানাল্লাহ পড়ুন। এজন্য কোনো ব্যক্তি যদি আল্লাহওয়ালা হতে চায়, কি হতে চায়? আল্লাহওয়ালা যদি হতে চায়, তাহলে তাকে 6টা জিনিস পালন করা জরুরি। কয়টা জিনিস? 6টা জিনিস পালন করা জরুরি। আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যেহেতু এটা একটা মাদ্রাসা। কি বলেন? মাদ্রাসা, অনেক খরচ হয়েছে। খুব অল্প সময়ে আমরা সামান্য কিছু এই মাদ্রাসার জন্য আমরা কালেকশন করব। তার আগে আমি এই 6টা গুণ আল্লাহওয়ালাদের জন্য জরুরি, এই 6টা আলোচনা করে আমরা যে যা পারি মাদ্রাসার জন্য একটু দান করে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। 6টা গুণ আল্লাহওয়ালা যারা হতে চান আমাদের জানা দরকার আছে না? প্রথম নাম্বার আমি বলছিলাম, আপনি যদি আল্লাহর নিকটবর্তী হতে চান বেশি করে সেজদা করতে হবে। আপনি যদি নবীর সঙ্গে জান্নাতে যেতে চান সুন্নতকে ভালোবাসতে হবে। বলুন সুবহানাল্লাহ। সুন্নতকে ভালোবাসতে হবে। কারণ হলো আল্লাহর নবী বলেন, ইন্নাল ইসলামা বাদাআ গরিবান। এই পৃথিবীতে ইসলাম এসেছে গরিব অবস্থায়, আবার ইসলাম মদিনার দিকে চলে যাবে গরিব অবস্থায়। নবীজি বলেন, তুবা লিল গুরাবা, তবে গুরাবাদের জন্য সুসংবাদ। বলুন সুবহানাল্লাহ। ইসলাম এসেছে গরিব অবস্থায়, যাবে কি অবস্থায়? সায়াউদুনা লি গরিবা, গরিব অবস্থায় ইসলাম বিদায় নিয়ে চলে যাবে। নবী সুসংবাদ দিয়েছেন তাদের জন্য। জেনে রাখো, সুসংবাদ হলো গুরাবাদের জন্য। ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাল গুরাবা, হে আল্লাহর নবী গুরাবাটা কি? আল্লাহর হাবিব বললেন, সায়াসলিহুনা ফাসাইন্দা ফাসাদান নাস। যখন মানুষের মাঝে ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে, সেই সময় যারা নিজেকে সংশোধন করে রাখবে, সংশোধন করার জন্য চেষ্টা করবে, আল্লাহর নবী বলেন তাদের জন্য আমি নবীজি সুসংবাদ দিলাম। বলুন সুবহানাল্লাহ। এখন বড় ফিতনা চলছে। আপনি যত বড়ই হাজী সাহেব আর মাওলানা সাহেব হন না কেন, গান বাজনা থেকে বাঁচা বড় কঠিন। ঠিক কিনা বলেন? বাঁচা বড় কঠিন। সুদ থেকে বাঁচা বড় কঠিন, ঘুষ থেকে বাঁচা বড় কঠিন। না চাইতেই 2000। আলহামদুলিল্লাহ। আল্লাহর ভাই বান্দা উনি ঠাকুরগা মাদ্রাসাকে মহব্বত করে ভালোবেসে 2000 টাকা দান করেছেন। লিল্লাহে তাকবীর। আলহাজ আবুল কালাম আজাদ ভাইয়ের এই দানকে আল্লাহ পাক কবুল করে নিন। বলুন আমিন। বুঝাতে চাচ্ছিলাম, নবীজি বলেছেন সুসংবাদ ওই সকল ব্যক্তিদের জন্য, আমার উম্মতের যখন চতুর্দিকে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে, ওই সময় একদল মানুষ নিজেকে সংশোধনের চেষ্টা করবে, এদের জন্য আমি নবীজি সুসংবাদ দিয়ে গেলাম। বলুন আলহামদুলিল্লাহ।
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। নবীজি বলেন, আমার উম্মতের যখন ফিতনা দেখা দিবে, এই সময় কোন আল্লাহর বান্দা যদি একটা সুন্নাতের পায়রবি করে, আঁকড়িয়ে ধরে, আমি নবীর সময় গলা কাটা 100 শহীদের মর্যাদা তাকে আল্লাহ দান করবে। এই সময়ের একটা সুন্নাত, নবীর সময় গলা কাটা 100টা শহীদ, এত ডিফারেন্স কেন? সেই সময় মায়েরা সন্তানদেরকে শহীদ হওয়ার জন্য পাঠিয়ে দিতেন, সুবহানাল্লাহ পড়েন। আর এই সময়ের মা বাবারা সন্তানকে সুন্নাত থেকে ফিরে আসার জন্য ডাকে, বাবা দাঁড়িয়ে তো অল্প বয়সে রাখো না, বুড়া বুড়া লাগবে, ঠিক কিনা বলেন? সেই সময়ের মানুষগুলো সন্তানকে বলতেন, জিহাদের ময়দানে যা, শহীদ হবে, কিয়ামতের দিন তুমি শহীদের মর্যাদা নিয়ে উঠবে, আর আমরা শহীদের মা বাবার মর্যাদা নিয়ে উঠব। সেই সময় ছিল এমন সময়, এজন্য শহীদের মর্যাদা ওই সময় 100, এখনকার নবীজির একটা সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। আমরা চিন্তা করি আমাদের সন্তানেরা যেন হাফেজে কোরআন হয়, আমরা যেন হাফেজে কোরআনের বাবা হতে পারি, সবাই বলুন আমিন। সন্তানেরা যদি আলিম হয়ে যায়, তাহলে আপনি হবেন আলিমের বাবা মা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন।